হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? তো নতুন একটি ভিডিও নিয়ে এসে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে টি শার্টের জন্য নতুন ডিজাইন কীভাবে তৈরি করবেন তা আজকে দেখাবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো সেই জন্য তোমরা বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবা, যাতে তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা টি শার্ট ডিজাইন করার জন্য সবার আগে আমরা পিক্সেল অ্যাপটি আমরা ওপেন করে নিব। তো পিক্সেল অ্যাপ ওপেন করার পর আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তারপর আমরা 3 ডটে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করে উইথে রাখবো 895। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমরা নিউ টেক্সট দেখতে পাবো, ওটা আমরা ডিলিট করে নিব। তারপর আমরা পছন্দ মতো একটি কালার দিয়ে দিব। তো আমার পছন্দ অনুযায়ী আমি একটি দিয়ে দিলাম। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটি দিয়ে দিবেন, যেটা আপনাদের কাছে কালার সবচেয়ে বেশি ভালো লাগে। তো কালার দেওয়া হয়ে গেলে আপনি টেক্সট চিহ্নে ক্লিক করবেন। এরপর সোজাসুজি হোম পেজে চলে আসবেন। হোম পেজে এসে আপনি নিউ টেক্সটে ক্লিক করবেন। এরপর নিউ টেক্সটে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি নাম লিখে নেবেন। যেমন আমি লিখতেছি ফ্যাশন। তো আপনারা সেই অনুযায়ী একটি দিয়ে দিবেন, যেটি আপনার ভালো মনে হয়। তো আপনার টেক্সটটি কমপ্লিট হলে আপনি টেক্সট চিহ্নে ক্লিক করবেন। এরপর আমরা চলে আসব ফন্ট অপশনে। ফন্ট অপশনে এসে আমরা একটি ফন্ট সিলেক্ট করব পছন্দ অনুযায়ী। তারপর ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এবার টেক্সটটি রিসাইজ করে নিব। এরপর আমাদের টেক্সটটি রিসাইজ করা হয়ে গেলে আমরা আবার একটি কালার দিয়ে দিব। তো আমি আমার মন মতো অনুযায়ী একটি রাখলাম। আমি রাখলাম ব্লু কালার। কালার দেওয়া হয়ে গেলে টেক্সটটাকে আমরা আরো আকর্ষণীয় করার জন্য আমরা ইনার শ্যাডো ব্যবহার করব। তো আমরা ইনার শ্যাডোতে গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো, যাতে আমাদের টেক্সটটি দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। এরপর আমরা স্ট্রোকে গিয়ে স্ট্রোক উইথে রাখবো 3। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমাদের ফ্যাশন টেক্সটটি পুরোপুরি কমপ্লিট হলে আমরা নিউ টেক্সটে ক্লিক করে আরেকটি টেক্সট লিখবো, টি শার্ট ডিজাইন। তো আমরা কিবোর্ডে গিয়ে টাইপ করে লিখে নিব টি শার্ট ডিজাইন। তো আমাদের টেক্সটটি লেখা হয়ে গেলে আমরা ফ্যাশন টেক্সটটি আমরা যেভাবে কাস্টমাইজ করে নিয়েছি, আমরা সেকেন্ড টেক্সটটি আমরা সেভাবে কাস্টমাইজ করে নেব। তো আমাদের সেকেন্ড টেক্সটটি কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা নিউ একটি শেপ নেব। এরপর আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমাদের সামনে অল শেপ চলে আসবে। তো আমরা সেখান থেকে প্রথমটি সিলেক্ট করব। এরপর আমরা নিচে গিয়ে অপোজিটটা একবারে 0 করে দেব। তারপরে নিচে গিয়ে স্ট্রোকটা বাড়িয়ে দিব, আমরা 20 রাখবো। এরপর স্ট্রোকটা আরেকটি কালার দিয়ে দিবেন, একটা পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমার পছন্দ অনুযায়ী আমি হলো রাখলাম। এরপর শেপটা আপনারা রিসাইজ করে নেবেন। তার আগে আপনারা টেক্সটগুলোকে লক করে নেবেন। তারপর লক করা হয়ে গেলে শেপটাকে সুন্দর মতো রিসাইজ করে নেবেন, যেহেতু টি শার্টের জন্য শেপটা আমরা তৈরি করলাম সেজন্য। তারপর আমরা এডিট অপশনে গিয়ে স্ট্রোকটা একটু কমায় নিব, আমরা 8 রাখলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি রেখে দিবেন। এবার আমাদের শেপটি সম্পূর্ণ রিসাইজ করা হয়ে গেলে আমরা এবার ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পরে আমরা এবার শেপটাকে কাট করে নিব। ওকে, আমরা কর্নারে গিয়ে দ্বিতীয় নাম্বার 4 কোণার একটি চতুর্ভুজ পেয়ে যাব। তো আমরা ওটাই ক্লিক করব। এরপর আমরা কোন জায়গায় কাট করব ওই জায়গায় আমরা কাট করে নেব।
এরপর শেপটি আমাদের কাট করা হয়ে গেলে আমরা টিক চিহ্নে ক্লিক করব। তারপর আমরা যে শেপটি এখন কাট করলাম ওইটা একটি কালার দিব, পছন্দ মতো যা একটি দিয়ে দিব। তো আমাদের মোটামুটি টেক্সট ডিজাইনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা টি শার্ট ডিজাইনটি আরো আকর্ষণীয় করার জন্য আমরা একটি পিএনজি নিব, যেটা থাকবে আমাদের ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে। তার আগে আপনাদের নতুন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, যেখান থেকে আপনি যদি পিএনজি কিভাবে ডাউনলোড করবেন। তো ক্রোমে আসার পর সার্চ বক্সে গিয়ে লিখবেন পিএনজি ইজি, তারপর আপনার টেক্সটটি লেখা হয়ে গেলে আপনি প্রথমে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটি। তারপর সেই ওয়েবসাইটটি আপনারা ক্লিক করে নেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি অসংখ্য পিএনজি দেখতে পাবেন। তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পিএনজি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যে পিএনজির মাধ্যমে আমি কাজ করব সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তো ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তো আমরা গ্যালারিতে গিয়ে সেই ফটোটি আমরা ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা সেই ইমেজটি রিসার্চ করে নিব। তো আমাদের সেই পিএনজি ইমেজটি রিসার্চ করা হয়ে গেলে আমরা এবার নিউ শেপ নিব। নিউ শেপ নেওয়ার পরে আমরা এবার হাত দিয়ে টেনে জায়গা মতো বসিয়ে নিব। এরপর আমাদের শেপটি জায়গা মতো বসিয়ে নেওয়ার পরে আমরা এবার একটি কালার দিয়ে নিব। তারপরে এইভাবে যতগুলো শেপ আছে সবগুলো আমরা কপি করে নিচে বসিয়ে নিব। তো আমাদের টি শার্ট ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা পিএনজি আকারে টি শার্ট ডিজাইনের পিকটি আমরা সেভ করে নিব, যাতে আমরা পরবর্তীতে টি শার্টের মধ্যে আমরা এই ডিজাইনটি আমরা বসাতে পারি। এরপর আমাদের ইমেজটি সেভ হয়ে গেলে আমরা এবার একটি টি শার্টের পিক ডাউনলোড করে নিব। তো আমরা সেটি গ্যালারি থেকে পিক গ্যালারি ইম্পোর্ট করে নিব। তারপর আমরা টি শার্টটি আমরা রিসার্চ করে নিব। রিসার্চ করা হয়ে গেলে আমরা এবার কিছুক্ষণ আগে যে টি শার্ট ডিজাইনটি করেছি ওটা আমরা পিএনজি সিলেক্ট করব। প্রয়োজনে আমরা পিকটি একটু ক্রপ করে নিব। এরপর আমরা পিকটি ক্রপ করা হয়ে গেলে আমরা এবার টিকচিহ্নে ক্লিক করব। এরপর আমরা টি শার্ট ডিজাইনটি আমরা ছোট বড় করে মিলিয়ে নিব। তো মিলিয়ে নিয়ে আমরা দেখব কেমন টি শার্টের মধ্যে পিএনজিটি ঠিক মতো সিলেক্ট হয়েছে কিনা। তো আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা সেই ইমেজটি গ্যালারিতে সেভ করে নিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।